আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি আর এই দুটো গ্লাসে বিটের জুস বেড়ে নিয়েছি। অনেক ছোটোখাটো কাজ করলাম, করে টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর এটা করেছিলাম একটু ওই ডিম ভুজিয়া করব বলে, তো এটাও এখন করে নেব। আর এইদিকে খাবার এসছে বাইরে থেকে, তো এখানে 1 2 3 4 4 রকমের খাবার আছে। যখন খুলবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলুন এখন গিয়ে জলটা ভরে। চলুন জলটা ভরে নিই ঝটঝট করে। আর বাইরে আজকে ভালো ওয়েদার আছে, কেন জানি না আজকে আমার খুব মনটা খারাপ লাগছে। যাই হোক জলটা ভরে নিই। ঘড়িতে বাজছে 5টা বাজতে প্রায় ওই 5 মিনিট মতো বাকি, 5-7 মিনিট মতো বাকি হবে। আর এখন আমি চট করে যাওয়া দাওয়া হয়ে গেছে। এইদিকে আমি করছি হচ্ছিল আম পোড়ার শরবত করব পুদিনা পাতা দিয়ে। তাই আমটাকে পোড়াতে দিয়েছি, তো এটার একটা দিক পুড়ে বেরিয়ে গেছে, কি সুন্দর দেখুন। তো এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। কেমন হয়ে গেছে আম পোড়াটা, এবার নিয়ে এখানটাতে ভিজিয়ে দেব। হয়ে গেছে, আর ছালটাও পুরো হালকা হয়ে গেছে, ধরলেই ছেড়ে যাবে। এটা ছাড়িয়ে নিয়ে জলে ঠান্ডা হতে গিয়ে পুদিনা পাতাটা ছাড়িয়ে দেবো। আর ওই যে ওই দিক থেকে ট্রেন যাচ্ছে, এটা আমি ছাড়িয়ে নিই। প্রচণ্ড গরম ধোয়া উঠছে। পুদিনা পাতাটা এবার ছাড়িয়ে নেব। অনেক পুদিনা পাতা সেই আনিয়েছিলাম না, পুরো সবুজ একদম। এখান থেকে কিছুটা পুদিনা পাতা ছাড়িয়ে নেব। আম পুদিনার শরবত করবো তো, তাই জন্য। তো চলুন ছাড়াতে থাকি। হ্যাঁ, আমি এই ডাঁটগুলো ফেলে দিই, আপনারা কমেন্ট করে বলবেন যে এইগুলো খায় না ফেলে দেয়। এই যে এমনি করে আমি ছাড়িয়ে রাখছি, ঠিক আছে? তো চলুন, আমি কটা পুদিনা পাতা ছাড়িয়ে নিলাম। এবার পুদিনা আর আম দিয়ে আম পুদিনার শরবত বানাবো। আমার আম পুদিনা পোড়ার শরবত হয়ে গেছে, আর এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব। একটা আওয়াজ হচ্ছে, দেখি গিয়ে দাঁড়ান। হয়ে গেছে, এরকম 2 গ্লাস আমি ঢেলে নিচ্ছি। 2 গ্লাস আম পুদিনার শরবত বানিয়ে নিয়েছি। খাওয়ার আগে এটা একটুখানি নাড়িয়ে নিতে হবে জাস্ট। চলুন ওকে দিয়ে আসি। হ্যাঁ, বাজছে 5টা 31 আর সূর্য মামা অস্ত যাবে ওই দেখুন। আমি এখন ছাদে এসেছি, এই জামা কাপড়গুলো সব মেলা ছিল এগুলো তুলতে, আর তাই ভাবলাম একবার ছাদটাও দেখিয়ে দিই। এখন জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাবো। 6:30 আর আমরা এখানে বানিয়েছি ন্যাচোজের চাট। ন্যাচোস হচ্ছিল অ্যাকচুয়ালি একটা ওই চিপস, যেটা কিনা ভুট্টা দিয়ে তৈরি হয়। আর ভুট্টা দিয়ে তৈরি হওয়ার জন্য সেটা অতটা টেস্টি হয় না, তাই ওটাকে এইভাবে টেস্টি করতে হয়। ছাড়িয়ে দেবো তো, তাহলে নেবো না গো। ঠিক 8:30 বাজারে গেছিলাম, একটু বাঁধাকপি করব, তাই মাছের মাথা নিয়ে এসছি। আর একটু চিংড়ি মাছের ওই ফ্রাই টাইপের করবো, তো বেশ ভালো লাগে খেতে। তো আসার সময় না ফালুদা দেখলাম অনেক দিন বাদে। এই যে ফালুদা, একবার দেখাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছিল ফালুদাটা, সেই দেখতে না দারুণ দেখতে। তো চলুন এটা এখন খাই, খেয়ে তারপর বাঁধাকপি করবো, তখন দেখা হবে। এখন সময় হচ্ছিল 9:05। এসেছি বাজার থেকে, তো দেখেছেনই। এবার একটুখানি যাব রান্নাঘরে, রাতের জন্য একটু সবজি বানাবো। কালকে থেকে আবার ওই হেকটিক শিডিউল স্টার্ট হচ্ছে, হয়তো আর রেগুলার ব্লগ দিতে পারবো না, কারণ রোজই বেরোনো থাকবে।
তাও আমি চেষ্টা করব, যদি আপনারা এই ভিডিওগুলো থেকে একটু লাইক ভালোবাসা দেন তাহলে চেষ্টা করব কি করে ঘর আর বাইর মানে ঘর এবং ওয়ার্কিং প্লেস দুটো একসাথে সামলিয়ে একটা মেয়ে ব্লগিংও করতে পারে। শুধু আপনারা যদি ভালোবাসা দেন তাহলে এর পরবর্তী কালকে ভিডিওটা আমি শ্যুট করব। ঠিক আছে, তো চলুন। হলো বাঁধাকপি বাটা, তো ওই জন্য বাঁধাকপিটাকে একটুখানি ভেজে নিচ্ছি, আর একটু ভাজবো, আর একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ, সে মাছের মাথা, প্রথমে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির ওই ঘন্ট করব, কিন্তু সেটা ইচ্ছে করলো না। একটা ইউটিউবে স্ক্রল করতে করতে ভিডিও এলো, তাই মাছের মাথাটা জল দিয়ে ধুতে দিয়েছি। চিংড়ি মাছও এনেছিলাম বাঁধাকপির সাথে করব বলে, কিন্তু দুটোর কোনোটাই ইচ্ছে করলো না। ইচ্ছে হলো বাঁধাকপি বাটা। একটু আগে ইউটিউবটা দেখলে তাহলে আর বেরোতে হতো না। তো যাই হোক, এটা আর একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর এটা রসুন লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। এখানে হলো বাঁধাকপি ভর্তা বা বাঁধাকপি বাটা যাই বলবে, এটা হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেবে। এটা কিন্তু হেভি খেতে হয়। এটা হয়ে গেছে।